দুর্ভিক্ষপীড়িত গাজা উপত্যকায় ইসরায়েলের টানা অবরোধের মুখে ফিলিস্তিনিরা ভয়ঙ্কর দুর্ভিক্ষের শিকার এবং প্রাণ হারাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রগুলোর কাছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে দখলদার বাহিনী। এই অবস্থায় বিশ্বজুড়ে নিন্দার মুখে কিছু দেশ গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলছে। আল জাজিরা ভিডিও যাচাই করে দেখেছে, বিমানে করে ছোড়া বালি মেশানো চাল কুড়িয়ে নিতে শিশু ও বয়স্করা দৌড়াচ্ছে এবং তা নেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে। একজন সাংবাদিক বলেন, এই পরিস্থিতি গাজায় অবরুদ্ধ মানুষের দুঃখ কষ্টের সারসংক্ষেপ। গাজার সাংবাদিক সালমা কাদ্দমি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ক্ষুধার্ত মানুষদের বালু ভর্তি চাল খাওয়ানো হচ্ছে। বিমান থেকে বোমা ফেলার মতো করে বাস্তুচ্যুতদের উপর অপমানজনকভাবে ত্রাণ ফেলা হচ্ছে। ২৭ মে থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য বিতরণ শুরু করেছে, যা বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। ইসরায়েলি বাহিনী ত্রাণকেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালাচ্ছে। এতে শত শত মানুষ নিহত হচ্ছে। ২০২৩ সাল থেকে ইসরায়েল যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান চালাচ্ছে। এতে প্রায় ৫৯,৭০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।